আচ্ছা, আমরা লাইভে আছি এখন। আমরা চাইপাট শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেককেই আন্তরিকভাবে 2026-এর শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনগুলি এবং 2026 প্রত্যেকের আলোকময় হোক, এই শুভকামনা রাখছি। এই শুভকামনা রেখে আমরা আজকের স্টুডেন্ট উইক অবজারভেশনের প্রথম দিন আমাদের এই অনুষ্ঠানটা আমরা এফবি লাইভে শুরু করছি। আমাদের মধ্যে 4 জন আছেন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। মহাবিদ্যালয়ের সম্মানীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর শিলা চক্রবর্তী মহোদয়া আছেন। তাকে আমরা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং এই মহাবিদ্যালয়ের আইকিউএসি কোঅর্ডিনেটর এবং সমাজতত্ত্ব বিভাগের সম্মানীয় প্রধান ডক্টর প্রণয়কান্তি দাস মহাশয় আছেন, তাকেও আমরা আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মানীয় বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর দেবায়ন ব্যানার্জি স্যার আছেন, তাকেও আমরা আন্তরিকভাবে সম্মাননা জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানটি সামগ্রিকভাবে যিনি আপনাদের সামনে তুলে ধরবেন সেই সম্মানীয় ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী মহোদয় আমাদের সঙ্গে আছেন। আমি প্রথমেই বিশ্বজিৎ বাবুকে মাইক্রোফোন তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি এবং অনুষ্ঠানটা এগোনোর জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই অনুষ্ঠানটি সামনে থেকে অন্তঃকরণে গ্রহণ করবেন। তাদের প্রতি নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা। ডক্টর উজ্জ্বল চৌধুরী মহোদয় তিনি উল্লেখ করেছেন আজকের এই বিশেষ দিনটি, তাৎপর্যপূর্ণ দিনটি স্টুডেন্টস অবজারভেশন উইক, ছাত্র উপস্থাপন সপ্তাহ পালিত হবে চাইপাট শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের এই অঙ্গন থেকে, এই প্ল্যাটফর্ম থেকে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভিভাবকত্বে আজ থেকে অর্থাৎ 2026-এর 1 জানুয়ারি থেকে 8ই জানুয়ারি পর্যন্ত এই ছাত্র সপ্তাহ বর্ণময় আয়োজনে উপস্থাপিত হবে। এখানে একটি ছাত্র বা ছাত্রীর সামগ্রিকভাবে শিক্ষা, সংস্কৃতি এবং একটি ছাত্র বা ছাত্রীর সঙ্গে সংশ্লিষ্ট এবং শিক্ষা সম্বন্ধীয় যা কিছু কর্মসূচি রয়েছে বা সরকারের নির্দেশিকা রয়েছে সেই সম্পর্কে তাকে অবহিত করা এবং তা উপস্থাপন করা এবং প্রশাসনের সঙ্গে একটি ছাত্র বা ছাত্রীর মানসিকভাবে অন্তর্ভুক্ত করার নানান প্রয়াস রয়েছে আমাদের এই আয়োজনে। তারই শুভ উদ্বোধন হবে আজ। সকাল থেকেই আলোচনা হচ্ছিল একটি নতুন বছরের, নতুন সূর্যোদয়ের, নতুন অঙ্কুর যখন বিকশিত হয় তখন নতুন নতুন অনেক স্বপ্ন মুকুরিত হয়। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। ছাত্রছাত্রীরা তারই উপস্থাপন করবে বর্ণময় ভাবে। তারই শুভ সূচনার এই সুন্দর মুহূর্তে আমরা পেয়েছি আমাদের চাইপাট শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের সম্মানীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর শিলা চক্রবর্তী মহোদয়াকে। আমরা পেয়েছি আইকিউএসি কোঅর্ডিনেটর এবং সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রণয়কান্তি দাস মহোদয়কে, এবং আমাদের এই মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এবং
নোডাল অফিসার স্টুডেন্টস ক্রেডিট কার্ড বিভাগের তাকে আমরা পেয়েছি। আমরা সবার কথাই শুনব, তবে এই অনুষ্ঠানের দুটি কর্মসূচি মূলত আজকে রয়েছে। তা হলো, এই যে ছাত্র সপ্তাহ উদযাপিত হবে তার মূল ভাবনা, মূল লক্ষ্য, মূল আয়োজন কেন, কি, এই বিষয়ক একটি সুন্দর বক্তব্য উপস্থাপন করবেন ডক্টর প্রণয়কান্তি দাস মহোদয়। এবং ছাত্রছাত্রীদের কল্যাণে যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড মহামান্য পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই তার নির্দেশিকায় জানিয়েছেন, সেই সম্পর্কে আলোকপাত করবেন দেবায়ন ব্যানার্জি মহোদয়। আমি এই সূচনা লগ্নে আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শিলা চক্রবর্তী মহোদয়কে আহ্বান জানাবো এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটানোর জন্য। ম্যাডাম। ম্যাডাম একটু আনমিউট করবেন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। 2026 নূতন বছর পড়ে গেল। নূতন বছর পড়ে গেল। সবাইকেই নূতন বছরের সূচনা লগ্নে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সামনের দিনের প্রত্যেকটি মুহূর্ত সবার কাছে স্বপ্নের মতো সুন্দর হয়ে ধরা দিক এবং আলোকময় হয়ে উঠুক, এটাই আমার প্রার্থনা সবার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এমনই শুভেচ্ছা দিয়ে আজকের স্টুডেন্ট উইক অবজারভেশনের সূচনা লগ্নেই ছাত্র সপ্তাহ পালনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড হলো এমন একটি রাজ্য সরকারি প্রকল্প বা স্কিম, যা শিক্ষার্থীদের আর্থিক সীমাবদ্ধতা ছাড়াই মাধ্যমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা, পেশাগত কোর্স এবং বিদেশে পড়াশোনার জন্য সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ও নামমাত্র সুদে ঋণ প্রদান করে, যেখানে কোনো জামানত বা তৃতীয় পক্ষের গ্যারান্টির প্রয়োজন হয় না। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পড়ুয়াদের আর্থিক কারণে যেন পড়াশুনো বন্ধ না হয়ে যায় সেটা নিশ্চিত করা হয় এবং এর মাধ্যমে বৃত্তিমূলক প্রশিক্ষণ অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং ও উচ্চশিক্ষার পথ সুগম করা হয়। তার জন্য বিভিন্ন রকমের স্কিম আছে এবং আবেদনের কিছু প্রক্রিয়া আছে। আমাদের মহাবিদ্যালয়ে হেল্প ডেস্ক রয়েছে, সেখানে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমে মহাবিদ্যালয়ের যে টিম, সেই টিমে যারা রয়েছেন তারা কাজ করেন। আমার সঙ্গে সেই টিমে এই মুহূর্তে যারা রয়েছেন, নোডাল অফিসার ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সম্মানীয় ডক্টর দেবায়ন ব্যানার্জি মহাশয়, রয়েছেন আইকিউএসি কোঅর্ডিনেটর সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রণয়কান্তি দাস মহাশয়, রয়েছেন ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী, এবং আজকে যে আমরা এই লাইভ আলোচনায় বসেছি তার নেপথ্যে কারিগরি যে বিষয়টি রয়েছে সেটিকে মনিটরিং করছেন আমাদের বাংলা বিভাগের
বিভাগীয় অধ্যাপক এবং আমাদের এই কম্পিউটার ওরিয়েন্টেড যে ভারপ্রাপ্ত যিনি রয়েছেন সম্মানীয় উজ্জ্বল চৌধুরী মহাশয়, প্রত্যেককেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই ছাত্র সপ্তাহের যে সূচি আজকে আমাদের সূচনা লগ্নেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তৃত জানাবেন আমাদের সম্মানীয় স্পিকার ডক্টর দেবায়ন ব্যানার্জি, এবং আমাদের যে 8 দিন ধরে এই ছাত্র সপ্তাহ চলছে তার বিস্তৃত মানে সূচি এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তৃত বলবেন প্রণয়কান্তি বাবু, ডক্টর প্রণয়কান্তি দাস মহাশয়। বিশ্বজিৎ বাবু বলেছেন অলরেডি। আমাদের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। পরবর্তী যে সূচি, সেই সূচি অনুযায়ী আমাদের যে বক্তা তিনি বলবেন, এবং এই 8 দিন ধরে যে স্টুডেন্টস উইক অবজারভেশন হবে সেখানে কোথাও আজকে যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে আলোচনা করা হবে, তেমনি আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে, বিতর্ক রয়েছে, রয়েছে সাম্প্রতিক কিছু জ্বলন্ত বিষয় যেটা প্রায় প্রাসঙ্গিকতা রেখেই সব সময়ই আলোচনা করা যেতে পারে, যেমন সাইবার ক্রাইম, সেই সম্পর্কে অ্যাওয়ারনেস, যেমন সেভ লাইভ সেভ ড্রাইভ, সেই সম্পর্কে অ্যাওয়ারনেস। আমাদের দাসপুর থানার থেকে আধিকারিকগণ আসবেন, তারা তাদের মতো করে আমাদের সেভ ড্রাইভ এবং সেভ লাইভ সম্পর্কে আলোচনা করবেন। তার সাথে সাথে আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে একজন ডাক্তারবাবু আসছেন, তিনি এসে হেলথ চেক আপ করবেন এবং তার মূল্যবান বক্তব্য আমাদের কাছে রাখবেন। এই জাতীয় অনুষ্ঠানে আমাদের এই 8 দিনের ছাত্র সপ্তাহ অবজারভেশন সেটা চলতে থাকবে। আগামী 8 দিনও আমাদের যে অনুষ্ঠান সূচি অনুযায়ী আমরা যে কর্মসূচিগুলি নিয়েছি সেগুলি আশা করি আমাদের যে টিম রয়েছেন এই মুহূর্তে আমরা যারা আলোচনায় রয়েছি তার সাথে সাথে আমাদের যে কমিটি রয়েছেন তাদের মধ্যে রয়েছেন আমাদের সম্মানীয় মীরা পাড়ুই সেন মহোদয়া, বাংলা বিভাগের অধ্যাপিকা, বাংলা বিভাগের আরেকজন অধ্যাপিকা সম্মানীয় ডক্টর রত্নমালা নস্কর মহাশয় রয়েছেন ওই বাংলা বিভাগেরই ডক্টর কাজী তাজউদ্দিন, এবং ইতিহাস বিভাগের অধ্যাপিকা সম্মানীয় দীপ্তি সর্দার মহাশয়া। প্রত্যেকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। টোটাল টিম সুন্দরভাবে কাজ করে সামনের আমাদের যে কর্মসূচি সেইগুলিকে যথাযথ বাস্তবায়নের পথে এগিয়ে দেবে এই প্রত্যাশা রাখি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নূতন বছর সবার জন্যে শুভ বার্তা বয়ে আনুক। ধন্যবাদ। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের মহাবিদ্যালয়ের অভিভাবিকা প্রতিম প্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শিলা চক্রবর্তী মহোদয়াকে। তিনি আমাদের যে 8 দিন ব্যাপী স্টুডেন্টস অবজারভেশন উইক আয়োজন করা হয়েছে তার সামগ্রিক ছবি এক নিরিখেই জানিয়ে দিলেন এবং শুভ সূচনা করলেন। তিনি বুঝিয়ে দিলেন যে একটি ছাত্র বা ছাত্রীর বিকাশ, তাদের জন্য আয়োজিত এই সপ্তাহ, সেখানে যেমন শিক্ষা আছে, সংস্কৃতি আছে, তেমনি আমাদের প্রশাসনিক বিভিন্ন দপ্তরের সঙ্গে সংযোগ রেখে তাদেরকে আজকের সমাজ, সভ্যতা, দর্শন এবং ভালো থাকবার যে কুসুমিত পথগুলো রয়েছে
সে সম্পর্কে অবগত করা, অবহিত করা এবং তাদের চেতনায়িত করা, সতর্ক সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার যে সামগ্রিক বিকাশ, তারও প্রচেষ্টা থাকছে আমাদের এই স্টুডেন্টস অবজারভেশন উইকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা আরেকবার। এবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই জানিয়েছিলাম যে আমাদের সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান তথা আইকিউএসি কোঅর্ডিনেটর, অত্যন্ত কর্মচঞ্চল ব্যক্তিত্ব ডক্টর প্রণয়কান্তি দাস মহোদয় সারা বছর ধরে আমাদের ছাত্রছাত্রীরা যে নানান কর্মক্ষেত্রে তাদের শিক্ষা সংস্কৃতির উপস্থাপন রাখে, তাকে নাট সেলে বাঁধার চেষ্টা করেছেন এই 7 দিনের মধ্যে। আমি তার কাছে মাইক্রোফোন নিয়ে যাব এটা উপস্থাপন করার জন্য। স্টুডেন্টস উইক কি, কেন এবং পার্সপেক্টিভটা আমাদের মূলত কি, সে সম্পর্কে আলোকপাত করার জন্য আপনি বলছেন প্রণয়কান্তি দাস। গুড ইভিনিং এভরিওয়ান। প্রথমেই আমি আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর শিলা চক্রবর্তী মহোদয়াকে আমার শ্রদ্ধা সম্মান এবং তার সাথে সাথে আমার সঙ্গে যারা আছেন, আমাদের এন্টায়ার টিম এবং আমার সহকর্মী যারা আছেন, সকলকেই শ্রদ্ধা সম্মান। এই লাইভের মাধ্যমে যারা আছেন বা যারা দেখছেন, অর্থাৎ আমাদের সমস্ত স্টুডেন্ট এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সকলকেই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সকলের শুভ হোক, দীপ্তিময় হয়ে উঠুক, এই আন্তরিক কামনা মহাবিদ্যালয় এবং আমার পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেক বছরই জানুয়ারির প্রথম সপ্তাহে স্টুডেন্টস উইক পালিত হয়। এই স্টুডেন্ট উইক পালনের মাধ্যমে কতগুলো বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়। বেসিক্যালি এম্পাওয়ারমেন্ট, কেরিয়ার, একাডেমিক রিলিফ অ্যান্ড ইনক্রিজড ইনস্টিটিউশনাল কানেকশন। যদি আমরা একটু ছোট্ট পরিসরে বিষয়টাকে দেখি, তাহলে আমরা এর কতগুলো, অর্থাৎ এই স্টুডেন্ট উইক অবজারভেশন যেটা, তো এর কতগুলো বেসিক এইমস আমরা দেখতে পাবো। তো প্রথমেই যেই বিষয়টার কথা না বললেই নয়, যার সাহায্যে এই স্টুডেন্ট উইকটা আরো বেশি করে প্রস্ফুটিত হয়, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট থ্রু অ্যাওয়ারনেস। তো এই প্রোগ্রামের মাধ্যমেই স্টুডেন্টদের মধ্যে সচেতনতা এবং তাদের ক্ষমতায়নের লক্ষ্যে বেশ কতগুলো স্কিম আছে, যে স্কিমগুলো তারা জানে কিন্তু তাদেরকে আবার অবগতি করানো হয় এবং নতুন সেমিস্টারে, অর্থাৎ প্রথম সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা যাতে বিষয়টা আরো ওয়াকিবহাল হয়, সেই বিষয়গুলো জানান দেওয়ার জন্যই কিন্তু এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে স্কিমটা আছে সেটা, কন্যাশ্রী, এছাড়াও বিভিন্ন ধরনের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট স্কলারশিপ আছে, সেগুলো কিন্তু আমরা অ্যাওয়ার করি এবং সাথে সাথে কেরিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে বা কেরিয়ার অপরচুনিটি কি কি আছে তার মাধ্যমে কিন্তু তাদের যে বিকাশ, তার উন্মোচনের একটা প্রয়াস তারা তৈরি করতে পারে। নেক্সট যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে ট্যালেন্ট, প্ল্যাটফর্ম ফর ট্যালেন্ট। এই জায়গাটাতে স্টুডেন্টরা প্রত্যেকেই তাদের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সেই কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তারা প্রদর্শন করে এবং তাদের মধ্যে থেকে একটা প্রতিযোগী মানসিকতা এবং তার মধ্য দিয়ে তাদের প্রত্যেকের সেরাটা দেওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে উঠে আসে।
নেক্সট মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিংস। তো সেই জায়গাটাতে আমরা স্টুডেন্টদের মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিংস এর জন্য আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। তবে এই অবজারভেশনে এই বছর আমরা কিন্তু ওদের মানসিক স্বাস্থ্যের বিকাশ এবং সেটা যাতে সুন্দর থাকে সেই বিষয়টার জন্য কিন্তু আমরা একটা সেমিনার অ্যারেঞ্জ করেছি, যেটা মেন্টাল হেলথকে আরো বেশি সুদৃঢ় করবে। এবং নেক্সট অর লাস্ট যেটা আমার মনে হয় এই অবজারভেশনের একটা বেসিক এইমস, তা হলো ইনস্টিটিউশনাল কানেকশন। এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণের মাধ্যমে সমস্ত কিছু যদি আমরা দেখি যে হোলিস্টিক ডেভেলপমেন্ট এবং কানেকশন ঘটছে ইনস্টিটিউশনের সঙ্গে স্টুডেন্টসদের এবং সাথে সাথে সোসাইটির মধ্যে। আমি যদি আমাদের 8 দিনের কর্মসূচি আপনাদের বা তোমাদের সামনে তুলে ধরি, তাহলে কিন্তু আমরা এই কানেকশনটা কতটা সুদৃঢ় হবে তা কিন্তু বোঝানো সম্ভব হবে। আমরা আজকে প্রথম দিন অর্থাৎ প্রারম্ভিক দিন, যেই দিন আমরা কিন্তু স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে যে সেমিনারটা দেবেন আমাদের এই মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দেবায়ন ব্যানার্জি। তো এই জায়গাটা থেকেই শুরু কিন্তু আমাদের এই প্রোগ্রামের। নেক্সট ডে 2 আমরা ওদের ট্যালেন্ট, যেটা প্ল্যাটফর্ম ফর ট্যালেন্ট, সেই জায়গাটা দেখানোর জন্য কিন্তু ওদের থাকছে সিঙ্গিং কম্পিটিশন। ডে 3 ডান্স কম্পিটিশন এবং ডে 4 এই মুহূর্তে একটা ভাইটাল ইস্যুস ফর সোসাইটি অ্যান্ড অলসো স্টুডেন্ট সেমিনার অন সাইবার ক্রাইম এগেনস্ট ওমেন অ্যান্ড গার্লস। নেক্সট ডে 5 কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা ওদের প্রত্যেকের কাছে প্রত্যেকের মতো করে কি কি অপরচুনিটিস রয়েছে বা ফিউচার বিল্ডিং এর জন্য কি কি পদক্ষেপ আছে সেইগুলো আমরা ওদের সামনে তুলে ধরবো, যাতে ওরা আরো বেশি নিজের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আরো প্রত্যয়ী হয়। নেক্সট ডে 6 অ্যাওয়ারনেস ক্যাম্প ফর স্কলারশিপ, অর্থাৎ গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যত রকমের স্কলারশিপ আছে সেই বিষয়গুলো স্টুডেন্টদের সামনে উপস্থাপন করা হবে, যাতে তারা যারা এলিজিবল আছে তারা ওই স্কলারশিপ গুলোতে অ্যাপ্লাই করে এবং তার যথাযথ যে স্কলারশিপ সেটা তারা পেতে পারে। ডে 7 সেমিনার অন মেন্টাল হেলথ, নো ইট অ্যান্ড মেক ইট ইউর ফ্রেন্ড। তো এই সেমিনারের মাধ্যমে স্টুডেন্টদের মানসিক স্বাস্থ্যের দিকটা আমরা দেখার চেষ্টা করছি, যাতে এই বিষয়ে তারা আরো বেশি সচেতন এবং নিজেদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সক্ষম হয়। নেক্সট অর লাস্ট ডে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে যারা আমাদের স্টুডেন্ট, টিচার, ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ টোটাল এবং সাথে সাথে আমাদের পরিসরের সঙ্গে, অর্থাৎ আমরা যারা ওই মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত তাদের এবং তাদের পরিমণ্ডলে সবার মধ্যে যাতে ট্রাফিক রুলস এবং এই সংক্রান্ত যে নিরাপত্তা সেটা আরো সুদৃঢ় হয়, সেজন্য আমরা আরো একবার এই ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে এই সচেতনতা দেওয়ার চেষ্টা করছি। এইটা টোটাল এই 8 দিনের আমাদের স্টুডেন্ট উইকের কর্মসূচি, যা আশা করছি আমাদের সমস্ত স্টুডেন্ট সাথে সাথে যে সোশ্যাল অ্যাওয়ারনেস এর ব্যাপারগুলো থাকছে সেগুলোতে সবাই যাতে উপকৃত হয় এবং সে বিষয়ে যাতে তাদের মধ্যে একটা সুস্থ এবং সচেতন ধারণা গড়ে ওঠে, সেটা আমরা এই স্টুডেন্ট উইক পালনের মাধ্যমে সচেষ্ট থাকব।
প্রত্যেককে আরো একবার ধন্যবাদ এবং নতুন বছরের শুভকামনা। Thank you, sir. So, all you know that the versatilities of the programs have been the reflections of so many colorful agendas of the observations weeks, just like the promising and determining aspects of holistic development of the students will be reflected all around the year from the mottos of 8 days. It's a fantastic and colorful exposures for the sake of the students' well-being. And we are very much grateful to Dr. Pranay Kanti Das for his concretized and compact, deliberate exposures of the entire Observations Week's programs. And it will be highlighted gradually. আমরা সত্যি আনন্দিত, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই গোটা টিমকে, যারা এই 8 দিন ব্যাপী ছাত্র সপ্তাহকে উদযাপিত করার জন্য, ছাত্রদের সামগ্রিক বিকাশের জন্য এই কর্মসূচিগুলো সাজিয়েছেন। এখানে যেমন ছাত্রছাত্রীদের শিক্ষা সংস্কৃতির মান উন্নয়ন ঘটবে, তেমনি প্রতিভার স্ফুরণে বিকাশে নানানভাবে সেই কর্মসূচিগুলো রূপায়িত হবে এবং সমাজ ও সভ্যতার সঙ্গে এবং প্রশাসনিক কর্মসূচির সঙ্গে তাকে একসঙ্গে সম্পৃক্ত করে কিভাবে ছাত্রছাত্রীকে সামগ্রিক বিকাশের দিকে এগিয়ে নিয়ে যায় সেই আলোর দিশাও তিনি দেখালেন। আমরা আশা করব এই পথে আলো জেলে এভাবেই আমাদের হৃদয়ে ক্রমমুক্তি হবে, আমাদের চেতনার ক্রমমুক্তি হবে। একটি ছাত্র বা ছাত্রী তারা আজকে নবীন, তারা একজন ভালো নাগরিক হয়ে ওঠার জন্য আমাদের মহাবিদ্যালয়ের প্রয়াস যেমন প্রতিনিয়ত থাকে, তেমনি এই ছাত্র সপ্তাহ উদযাপনের প্রথম 8 দিনের যে কর্মসূচি, 2026-এর যে 365 দিনের রূপরেখা, তার প্রথম 8 দিনের শূন্য পাতাকে পূর্ণ করবে আলোক বর্তিকায়, জ্যোতির্ময়ী রূপে এই প্রত্যাশা আমাদের থাকবে। অবশ্যই আমাদের আজকের শেষ নিবেদন আমাদের যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের মহাবিদ্যালয়েও তার সারা বছর ব্যাপী শিবির হয়ে থাকে এবং ছাত্রছাত্রীদেরকে সচেতন করা হয়, সে সম্পর্কে আলোকপাত করবেন এই বিভাগের নোডাল অফিসার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দেবায়ন ব্যানার্জি স্যার, এবং তারপরে আজকের দিনের অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষণা করবেন আমাদের আজকের যিনি উদ্বোধক ছিলেন তথা প্রিজাইড করছিলেন আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা শিলা চক্রবর্তী মহোদয়া। এখন আমরা মাইক্রোফোন নিয়ে যাব ডক্টর দেবায়ন ব্যানার্জি স্যারের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই শুনতে থাকবেন, ভালো থাকবেন। আমি সাময়িকভাবে একটু বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং মি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে ওকে ম্যাম, ওকে ম্যাম। সো গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছর নিয়ে আসুক নতুন ভাবনা আর তার রূপায়ণের জন্য প্রয়োজনীয় অধ্যাপক। আই এম রিয়েলি প্লিজড টু বি হিয়ার। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর শিলা চক্রবর্তী মহোদয়াকে। যখনই এই নোটিফিকেশনটা আমরা পেলাম যে স্টুডেন্ট উইক অবজারভেশনের জন্য আমাদেরকে যখন ইনস্ট্রাক্ট করা হলো, গত বছর এই নির্দেশিকা ছিল না, তার আগের বছরগুলোতে ছিল, এবং সে অনুযায়ী আমরা অ্যাজ এ টিম আমরা কাজ করেছিলাম। তো ম্যাডাম প্রথমেই বললেন যে এটা নিয়ে আমাদের ভাবতে হবে এবং আমরা এই ভাবনাটা কিভাবে সবচেয়ে বেস্ট রেজাল্ট দিতে পারে সেই অনুযায়ী আমরা সবার সাথে কথা বলে একটা প্ল্যান করেছিলাম, এবং যার তথ্য আপনারা পেয়েছেন অলরেডি। ম্যাডাম বলেছেন, আমাদের ডক্টর প্রণয় কান্তি দাস স্যার বলেছেন, সোসিওলজি বিভাগের যিনি এইচওডি, উনি বলেছেন
ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী স্যার তো বলেইছেন, এবং এই প্রসঙ্গে আরেকজনের কথা না বললেই নয়, ডক্টর উজ্জ্বল চৌধুরী, ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, যিনি সমস্ত বিষয়টার যে টেকনিক্যাল দিকটা উনি দেখছেন। মূলত ওনার নৈপুণ্যের জন্যই আমরা এখানেতে আছি, এবং আপনারা যারা আমাদেরকে লাইভ শুনছেন আপনারা শুনতে পাচ্ছেন, এবং ভবিষ্যতের জন্য এই রেকর্ডিংটা রয়ে যাবে। তা আমার ওপর একটু দায়িত্ব এসেছে, যেহেতু আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নোডাল অফিসার, এই বিষয়টা আর একবার এই কারণে বলছি কারণ এই বিষয়তে অলরেডি আমরা কয়েকবার কথা বলেছি। তা আরো একবার বিষয়টি যদি আমরা তুলে ধরতে পারি, সেইটার কথা ম্যাডাম আমাকে বলেছিলেন, এবং সেই কারণেই আমার আজকের বলা। এবং it always excites me to say something on behalf of the students, এবং যেখানেতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এত ভালো স্কিম নিয়ে এসেছে। আমি জাস্ট শুরু করতে চাই একটা কথা বলে। আমরা নেলসন ম্যান্ডেলার নামের সাথে সবাই পরিচিত, দ্যাট পারসন নিডস নো ইন্ট্রোডাকশন ফর শিওর। তা ম্যান্ডেলা একবার বলেছিলেন যে যদি কোনো দেশকে পঙ্গু করে দিতে হয় তাহলে সেই দেশ থেকে শিক্ষাটা কেড়ে নাও। আমাদের রাজ্য সরকার এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের মধ্যে দিয়ে যেটা করতে চেয়েছেন, যে শিক্ষাটা যাতে আমাদের কাছ থেকে কেড়ে না নেওয়া যায়, যাতে কখনোই কোনো প্রতিবন্ধকতা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা টু বি প্রিসাইজ, আমাদের শিক্ষা অর্জনে এবং শিক্ষা ক্ষেত্রে আমাদের নিবেদনকে সেটা যাতে নিশ্চিত করতে পারে, সুনিশ্চিত যাতে করতে পারে, এবং যাতে আমাদের অধিকারকে সুরক্ষিত করতে পারে, সেই কারণেই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই স্কিমটার ইন্ট্রোডিউস করা হয়েছে। ম্যাডাম তার বক্তব্যে বলেছিলেন খুব ভালোভাবেই যে এটি একটি ঋণদায়ী প্রকল্প। অবশ্যই এটা একটা ঋণদায়ী প্রকল্প, এবং এটার মূল বেনিফিক্টর কিন্তু স্টুডেন্টদের জন্য, শুধুমাত্র স্টুডেন্টদের কথা ভেবেই কিন্তু এই স্কিমটা নেওয়া হয়েছে। এবং যেহেতু আমরা স্টুডেন্ট উইক পালন করছি 2026-এর আজকে প্রথম দিন, যেহেতু ছাত্র সপ্তাহ এবং ছাত্রদের সপ্তাহ, তার ফলে এমন একটি বিষয় নিয়েই আমরা শুরু করতে চেয়েছিলাম যেখানেতে ছাত্রদের যেটা মূল কাজ, অধ্যাবসায় বা পড়াশোনা করা, সেখানটা থেকে তারা যাতে কখনোই না মুখ ফিরিয়ে নিতে বাধ্য না হয়, এমন একটা বিষয় নিয়েই আমরা আলোচনা করতে চেয়েছিলাম, এবং সেই কারণেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডকেই আমরা বেছে নিই প্রথম দিনের আলোচনার বিষয় হিসেবে। তা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা রাজ্য সরকারের একটা প্রকল্প, এবং এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্য সরকার যেটা সুনিশ্চিত করতে চায় সেটা হলো স্টুডেন্টরা যাতে পড়াশোনার সাথে কখনোই কোনো পড়াশোনা করার ক্ষেত্রে যাতে কখনোই না কোনো প্রতিবন্ধকতা পায়। এটা কিন্তু স্কলারশিপ নয়, এটা প্রথমেই পরিষ্কার করে দেওয়া ভালো। এটা কিন্তু একটা ক্রেডিট সিস্টেম, এটা একটা ঋণ নেওয়ার ব্যাপার, যেটাকে আমরা আরো কমন ইংরেজিতে বলে থাকি লোন নেওয়া। তাই লোন নেবার কিছু শর্ত আছে, এবং সেই শর্তগুলো এতটাই সহজ যে সমস্ত স্টুডেন্ট চায় যে তারা পড়াশোনা করবে, যারা সত্যি করে চায় যে হ্যাঁ আমরা পড়াশোনাটাকে কন্টিনিউ করবো, আমরা হায়ার স্টাডিজের দিকে এগোবো, তারা খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং আমরা যারা কলেজ এন্ডে রয়েছি, যারা আমরা নোডাল অফিসার হিসেবে, নোডাল সেকশন হিসেবে কাজ করছি ইনস্টিটিউশনে, আমরা কিন্তু তাদের অ্যাপ্লিকেশন গুলো নিই, এবং অ্যাপ্লিকেশন গুলো নিয়ে যখন আমরা ফরওয়ার্ড করি, ইমিডিয়েটলি কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ ঘটিয়ে তারা ঋণ পেয়ে যায়। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের 3টে কি ওয়ার্ড রয়েছে। ফার্স্ট ওয়ার্ড হলো রেজিস্টার, সেকেন্ড ওয়ার্ড হলো অ্যাপ্লাই, আর 3 নম্বর ওয়ার্ড হলো লোন স্যাংশন। রেজিস্টার মানে একজন স্টুডেন্ট, মানে ইচ্ছুক স্টুডেন্ট যে কিনা লোন পেতে চায়, তাকে রেজিস্টার করতে হবে প্রথমে। তার রেজিস্টারের জন্য তাকে কিছু প্রাথমিক নথি সাবমিট করতে হবে। এই পুরো প্রসেসটাই কিন্তু অনলাইনে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলে লিখলেই যে ওয়েবসাইটটা আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেখানেতে গেলেই তারা অনলাইনে সাবমিট করতে পারবে। জাস্ট মোবাইল ফোন থেকেও সাবমিট করা যায়, কারোর যদি ল্যাপটপ থাকে তাহলেও খুব ভালো হয়। জাস্ট ডকুমেন্টস গুলোকে স্ক্যান করে আপলোড করার ব্যাপার। ছবি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, পেরেন্টস এর ছবি লাগবে, ব্যাংকের ডিটেলস লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে।
আর যেটা লাগবে সে যে এখানকার বাসিন্দা লাস্ট 10 ইয়ার্স এর জন্য আমাদের রাজ্য সরকারের, সেই বিষয়ে একটা নথি লাগবে, আর কিচ্ছু না। এটার জন্য কোনো ইনকাম সার্টিফিকেটের দরকার নেই, এবং এটা এটা এবং এটা এমনও নয় যে কোনো একটা বিশেষ নাম্বার পেলেই বা 60% বা 70% বা 75% নাম্বার পেলেই কোনো স্টুডেন্ট এলিজেবল এই লোনটা পাবার ক্ষেত্রে, তাও কিন্তু নয়। অর্থাৎ যে কোনো স্টুডেন্টই এটার জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং যে কোনো ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই অ্যাপ্লাই করতে পারে এই লোনের জন্য। তাহলে সে রেজিস্টার করলো, রেজিস্ট্রেশনের পরের স্টেপই হলো অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই করলে কি হয় না, তার ওই অ্যাপ্লিকেশনটার যে হয়েছে সেটার নোটিফিকেশনটা চলে আসে আমাদের কলেজ এন্ড বা অন্য যে কোনো কলেজ বা ইনস্টিটিউশনের এন্ডে। তখন আমরা সেই ডকুমেন্টস গুলোকে ভেরিফাই করি, প্রয়োজনে আমরা অফলাইনে ওই স্টুডেন্টটিকে ডেকে পাঠাতে পারি। যদি দেখি যে না, কোনো ডকুমেন্টস ঠিকঠাক ভাবে স্ক্যান হয়নি, ডকুমেন্টস গুলো ভেরিফাই করার পর, চেক করার পর আমরা পাঠিয়ে দিই হায়ার এডুকেশনে। হায়ার এডুকেশন আবার ভেরিফাই করে পাঠাই ব্যাংকে, ব্যাংক তারপর যোগাযোগ করে নেয় ওই স্টুডেন্টদের সাথে। যে ডকুমেন্টস গুলো আমরা সাবমিট করব, কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি বললাম। ছবি লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, আমাদের এখানকার রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, এবং আর একটা বিষয় যেটা লাগবে সেটা হলো যে ইনস্টিটিউশনে ওই স্টুডেন্টটি ভর্তি হচ্ছে সেখানকার ভর্তির রসিদটা লাগবে। অর্থাৎ সে যে স্টুডেন্ট, একজন বোনাফাইড স্টুডেন্ট, এটা প্রুফটা লাগবে। এইগুলো যখনই সে আপলোড করছে রেজিস্ট্রেশনের জন্য, তারপর যখন সে অ্যাপ্লাই করছে, আমরা চেক করার পর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট চেক করবে, তারপর ব্যাংকের কাছে যখন যাবে, ব্যাংক তখন ওই স্টুডেন্টকে সাথে যোগাযোগ করবে এবং সে তখন ওই লোনটা পেয়ে যাবে। এটা হলো টোটাল প্রসেসটা। এবার প্রথমেই যেটা দেখে নেওয়া দরকার যে কারা কারা এই লোনটা পেতে পারে। প্রথমেই আমি দুটো বিষয় বলে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি যে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড এই লোন পাবার ক্ষেত্রে কখনোই কোনো প্রতিবন্ধকতা নয়। অর্থাৎ একজন হ্যাভ লটসও যেমন পেতে পারে, হ্যাভ নটসও পেতে পারে। আবার যারা মিডল ক্লাস তারাও পেতে পারে, মানে ফিনান্স, ইকোনমিক্যাল টার্মস বা ফিনান্সের ওয়ার্ডে। আবার এটাও বলে দিয়েছি যে নাম্বারও কিন্তু এই লোনটা পাবার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নয়। অর্থাৎ যে 90% পাচ্ছে সেই একমাত্র এই লোন পাবে, যে 40% পাচ্ছে সেই লোন পাবে না, তাও কিন্তু নয়। যে কোনো স্টুডেন্ট যার মধ্যে ইচ্ছা আছে কিন্তু তার কাছে টাকা পয়সা নেই বা সেই জায়গাটাতে তার একটা ল্যাকিং চলছে, যে কেউ কিন্তু এই লোনটার জন্য অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র তাকে প্রমাণ করতে হবে এটাই যে সে একটা লেজিটিমেট স্টুডেন্ট কোনো একটা ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন কথাটা যখনই বললাম তখনই সেখান থেকে আরো দুটো প্রশ্ন আসবে। কি দুটো প্রশ্ন? প্রথম প্রশ্ন হলো কি ধরনের ইনস্টিটিউশন এবং কি ধরনের কোর্স। এই ইনস্টিটিউশন যে কোনো ইনস্টিটিউশন হতে পারে যার একটা গভর্নমেন্ট নাম্বার রয়েছে। ধরা যাক কোনো স্টুডেন্ট আমাদের কলেজে ভর্তি হয়েছে, আমাদের কলেজের কোর্স ফি নিয়ে সে অ্যাপ্লাই করলো যে আমি এই পরিমাণ কোর্স ফি দিতে পারবো না, আমাকে লোনের ব্যবস্থা করতে হবে। সে যেমন পাবে ঠিক একই রকম ভাবে কোনো রেজিস্টার্ড কোচিং সেন্টারে যদি সে কোচিং নিতে চায়, তাহলেও কিন্তু সে এই লোনের সুবিধে পেতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে একই সাথে দুটো বিষয়ের লোন কিন্তু কোনো স্টুডেন্ট পাবে না। অর্থাৎ কোনো স্টুডেন্ট MA করতে করতে বা BA করতে করতে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি এখনকার দিনে মেজর কোর্স বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স NEP আসার পর, সেটা করতে করতে কোনো স্টুডেন্ট যদি বলে যে আমি প্রাইভেট টিউশন নেবো বা প্রাইভেট কোচিং নেবো, সেখানকার কোনো অর্গানাইজেশনে আমি পড়াশোনা করছি, সেখানকার আমি সার্টিফিকেট দেখিয়ে আমি লোনটা পাবো, তার ভর্তি রিসিপ্ট দেখিয়ে, সেটা কিন্তু হবে না। তাকে যে কোনো একটার জন্য সে টাকা পয়সা পেতে পারে, লোনটা পেতে পারে। আবার এই লোনটা শুধুমাত্র যে এনশিওর করবে তার ভর্তির ফিস তা কিন্তু নয়। তার ওই ধরা যাক আমাদের কাছের জায়গা, আমাদের কলেজের লোকেশন যেহেতু চাইপাট, ধরা যাক কোনো একজন স্টুডেন্ট সে কলকাতার কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছে বা কলকাতার কোনো কলেজে ভর্তি হয়েছে, ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো নয়, সে চাইছে যে হোস্টেলে থেকে পড়াশোনা করতে বা পেইং গেস্ট হিসেবে থাকে পড়াশোনা করতে, সেই টাকাটাও কিন্তু এই লোনের আওতাতে পড়বে। আবার বলি, এটা কিন্তু স্কলারশিপ নয়, এটা কিন্তু লোন, এবং সেই ডকুমেন্টস যদি ঠিকঠাক ভাবে সাবমিট করতে পারে, অর্থাৎ সে যে রেন্টটা দিচ্ছে বা তাকে যে হোস্টেল ফি দিতে হচ্ছে
তাকে যে বই কিনতে হচ্ছে, তাকে যে ল্যাবরেটরির জন্য কোনো ডকুমেন্ট, কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে হচ্ছে, তাকে কম্পিউটার কিনতে হচ্ছে বা প্রিন্টার কিনতে হচ্ছে, এইগুলো বা কলেজ স্ট্রিট থেকে সে বই কিনছে, এই সমস্ত গুলোর রসিদ সে যদি সাবমিট করে, সেগুলো সবই কিন্তু লোনের আওতাতেই পড়বে। আর একটা প্রশ্ন আছে এই ক্ষেত্রে, যে ধরা যাক ফার্স্ট সেমিস্টারে আমি ভর্তি হয়েছি, তাহলে কি ফার্স্ট সেমিস্টারের টাকাটা আমি পাবো? এখনকার দিনে তো সেমিস্টার ওয়াইজ টাকা পয়সা নেওয়া হয় যে কোনো ইনস্টিটিউশনই। না, ফার্স্ট সেমিস্টারের টাকাটা সে পারবে না, কিন্তু তার কাছে যেখানে হবে রিমেনিং যে সেমিস্টার গুলো, যতগুলো সেমিস্টার তার আছে, অর্থাৎ ধরা যাক কোনো স্টুডেন্টের টোটাল সে কভার করবে 6টা সেমিস্টার, সে কিন্তু ফার্স্ট সেমিস্টারের টাকা পাচ্ছে না, মানে বাকি 5টা সেমিস্টারের টাকা পাবে। আবার ধরা যাক তার প্রথম 2 বছর লাগলো না, তার রিমেনিং 2টো সেমিস্টারের জন্য টাকা পয়সা লাগে, তখন সে অ্যাপ্লাই করলে তখন ওই বাকি 2টো সেমিস্টারের টাকা পাবে। আচ্ছা, কেউ যদি, আবার প্রশ্ন আসতেই পারে যে আমি অ্যাপ্লাই করলাম লোনের জন্য, কিন্তু দেখা গেল আমার ক্রেডিট কার্ডও স্যাংশন হয়ে গেছে, খুব স্মুথ প্রসেস এগোচ্ছে, কিন্তু একটা সময়ের পর দেখা গেল আমি টাকা পয়সা পেয়ে গেছি, আই ডোন্ট নিড দ্যাট লোন। আমি কি সেটা তখন ডিক্লাইন করতে পারি? অবশ্যই ডিক্লাইন করা যায় যে কোনো মুহূর্তে, অ্যাট এনি টাইম এনি স্টুডেন্ট ক্যান ডিক্লাইন দ্যাট লোন। লোনের ইন্টারেস্ট কত? না, লোনের ইন্টারেস্ট হলো 4%। এই 4% ইন্টারেস্ট যারা আমরা লোন বিষয়টার সাথে পরিচিত, তাদের কাছে কিন্তু ভীষণ আকর্ষণীয় একটা ইন্টারেস্ট। কারণ এখনকার দিনে কখনোই কোনো জায়গাতে 4% ইন্টারেস্টে লোন দেওয়া হয় না। লোনের টেনর কতদিন? না, লোনের টেনর কিন্তু 15 ইয়ার্স। তার মধ্যে প্রথম বছর, অর্থাৎ প্রথম বছরটাতে, যে বছরটাতে সে লোন নিল, তারপরের 365 দিন লোন শোধ করার কোনো প্রভিশন থাকবে না। কোনো স্টুডেন্ট যদি ওই 15 বছরের মধ্যে লোন শোধ করতে পারে, তাহলে তার 4% ইন্টারেস্টই লোনটা শোধ হচ্ছে। আর কোনো স্টুডেন্ট যদি তার পড়াশোনা চলতে চলতে, যতদিন সে পড়ছে তার মধ্যেই যদি সে লোনটা শোধ করে দিতে পারে, তখন তার ইন্টারেস্টের রেট আরো কমে গিয়ে 1% কমে গিয়ে সেটা হয়ে যাবে 3%। অর্থাৎ ধরা যাক কোনো স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে পড়ার সময় লোন নিল, 10 লক্ষ টাকা পর্যন্ত লোনের আপার লিমিট। তা 10 লক্ষ টাকা পর্যন্ত সে যখন লোন নিল, তার কাছে কিন্তু সময় আছে 15 বছর ধরে লোনটা শোধ করার। খুব ভালো কথা, 15 বছর সে সময় পাচ্ছে, তাকে 4% ইন্টারেস্টে দিয়ে 15 বছরে ধরে সে লোনটা শোধ করলো। 15 বছর ধরেই তাকে শোধ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, সে তার আগেও শোধ করতে পারে, একটু বেশি করে টাকা কাটিয়ে দিলেই তার কিন্তু শোধ হয়ে যাবে। শুধু তাই নয়, যদি তার মনে হয় যে না, আমি যতদিন পড়াশোনা চালাচ্ছি, অর্থাৎ আমি MA পড়তে অর্থাৎ কামিং 5 ইয়ার্স এর মধ্যে আমি লোনটা শোধ করে দিতে চাই, তাহলে কিন্তু তার ইন্টারেস্ট রেট কিন্তু আরো 1% কমে গিয়ে 3% এসে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এই লোনের টাকাটা কি আমাদের ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে? আমরা কি এই টাকাটা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারবো? না, তার কিন্তু কোথাও প্রভিশন গভর্নমেন্ট রাখেনি। গভর্নমেন্টের স্কিমের বিষয় হলো এটাই যে আগে বিলগুলো সাবমিট করতে হবে, সেটা ইনস্টিটিউশনাল ফিজ রিসিপ্টও হতে পারে, বা যেখানে আমি থাকছি সে হোস্টেল ফিজ বা যে পেইং গেস্ট হিসেবে আছি সেখানকার রিসিপ্ট, যাই হোক না কেন, সেগুলো সাবমিট করব, তারপর আমি তার এগেনস্টে লোন পাবো। এবং লোনের কোনো টাকাই কিন্তু অ্যাপ্লিক্যান্টের অ্যাকাউন্টে আসবে না। নট এ সিঙ্গেল পেনি উড বি গিভেন অর অ্যালটেড টু দ্য অ্যাপ্লিক্যান্টস ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে কোথায় যাবে এই লোনের টাকাগুলো? লোনের টাকা যাবে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন, অথবা যার যেখানে সে আছে থাকছে, সেই বইয়ের দোকান, এই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু এই লোনের টাকাটা ক্রেডিট হবে, অন্য কোথাও কিন্তু হবে না। অর্থাৎ কেউ যদি মানে কোনো স্টুডেন্ট যদি ভাবে লোনের টাকাটা পেয়েছি, তাহলে লোনের টাকাটা আমি অন্য কোনো ভাবে ব্যবহার করতে পারি না, সেরকম কোনো সুযোগ নেই। আরো প্রশ্ন আছে যে আমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, আমি যদি বাইরের কোনো অর্গানাইজেশনে, বাইরের কোনো ইনস্টিটিউশনে যদি পড়ি বা কোনো অর্গানাইজেশনে যদি পড়ি, সাপোজ আমি কোটাতে পড়তে গেলাম, রাজস্থানের কোটাতে, তাহলে কি আমি এলিজিবল? হ্যাঁ, অবশ্যই এলিজিবল। শুধু দেখে নিতে হবে যে ওই সংস্থাটির গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আছে কিনা। নট নেসেসারিলি তাকে NIRF নাম্বার থাকতে হবে, EISEC নাম্বার থাকলেও কিন্তু সেই কলেজ থেকে সে লোন পাবে। তার যদি অন্যান্য কোনো গভর্নমেন্ট রেকগনিশন নাম্বার থাকে তাহলেও হবে। কোনো প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে গভর্নমেন্টের যদি কোনো রেকগনাইজ নাম্বার থাকে তাহলে সেটাতেও হবে। মোট কথা হলো ওই ইনস্টিটিউশনের একটা গভর্নমেন্ট সার্টিফিকেশন থাকলেই কিন্তু সেই ইনস্টিটিউশনের পড়ার ক্ষেত্রে
লোনের টাকা রাজ্য সরকার দেবে। আচ্ছা, 4% যে ইন্টারেস্ট যেটার কথা বলছিলাম, যে এটা ভীষণ আকর্ষণীয় একটা জায়গা, এই ব্যাপারটা কেন করা হলো? এইখানেই কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আসল বিষয়টা লুকিয়ে আছে। প্রথম আমরা আগেই বলেছি যে এটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এখানে স্টুডেন্টরাই মূল বিষয়, স্টুডেন্টদের কথা মাথায় রেখেই এটা করা হয়েছে। আমরা যদি বাজারেতে লোন নিতে চাই তাহলে কিন্তু মিনিমাম 9 to 10% ইন্টারেস্টে আমাদেরকে লোন নিতে হয়, যার যেমন সিবিল স্কোর সে অনুযায়ীতে, ওই 8.5 থেকে 10-এর মধ্যে বা 12-র মধ্যে থাকে। তাহলে আমরা যদি 10টাকেও রাউন্ড ফিগার ধরি, তাহলে এই 10-4 অর্থাৎ 6% এই যে বিষয়টা, এই যে ইন্টারেস্টটা আর কি, এই ইন্টারেস্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। সাবসিডি দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাই নিশ্চিত করতে চাইছে যে যাতে ওয়েস্ট বেঙ্গল থেকে হিউম্যান রিসোর্সের কখনোই কোনো অভাব না হয়। পড়াশোনার মূল কাজ তো ভালো হিউম্যান রিসোর্স বানানো। যে হিউম্যান রিসোর্স শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হবে না, তার মধ্যে একটা সামাজিক দায়িত্বও থাকবে। তাই একজন স্টুডেন্ট যে কিনা এই সাবসিডাইজড ইন্টারেস্টে পড়াশোনা করছে, অটোমেটিক্যালি তার মধ্যে একটা বিষয় থাকবে যে আমিও ইন ফিউচার যখন আমার মধ্যে ক্যাপাবিলিটি থাকবে, যখন আমি এলিজিবল হয়ে যাব, তখন আমি সমাজকে কিছু রিটার্ন দেব। সেই রিটার্ন পাওয়ার জায়গা, ওই লিভ অ্যান্ড লেট লিভ, ওই জায়গা থেকেই কিন্তু ওই মন্ত্রটাকে মাথায় রেখেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই ভাবনা, এবং সেটাকে সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু স্টুডেন্টদের। আর যারা আমরা কলেজের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত বা কোনো অর্গানাইজেশনের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত, আমরা কিন্তু এই সেতু বন্ধনের কাজটাই করছি। আমাদের মূল লক্ষ্য কিন্তু এটাই, আমাদের মূল কাজ কিন্তু এটাই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই যে সুন্দর একটি ভাবনা, সেই ভাবনাটা যেন ছড়িয়ে পড়ে সবার কাছে, সবাই যেন অবহিত হতে পারে। এবং স্টুডেন্ট উইকের প্রথম দিন কিন্তু আমরা এই ভাবনা থেকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়টাকে ইন্ট্রোডিউস করতে চেয়েছি। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এলিজিবল হওয়ার জন্য একটা বিষয় শুধু খেয়াল রাখতে হবে, ওই স্টুডেন্ট বা তার ফ্যামিলির কেউ যেন লাস্ট 10 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাসিন্দা হয়। এবং এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু দেশের বাইরেও যদি কেউ পড়াশোনা করতে পারে, পড়াশোনা কেউ যদি করতে চায়, তাহলে তার জন্যও কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই স্কিমের টাকা ইউটিলাইজ করা যায়। 40 বছর পর্যন্ত কোনো স্টুডেন্ট আর কি, যার পড়াশোনা করার ইচ্ছা আছে, সে 40 বছর পর্যন্ত, তার এজ যখন 40, সে 40 ইয়ার্স পর্যন্ত কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সিস্টেমের আওতায় আসতে পারে। এইখানেতে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সিস্টেমে আসার জন্য যে পিএইচডির কাজ বা পোস্ট ডক্টরাল ফেলোশিপ, তাদের জন্য যে পড়াশোনা, সবকিছুই কিন্তু এটার সাথে ইনক্লুডেড। কোনো স্টুডেন্ট যদি ফ্রিশিপ পায় বা কোনো স্কলারশিপ যদি পায়, সেই স্কলারশিপ পেলেও কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সে অ্যাপ্লাই করতে পারে, কারণ এটা তো স্কলারশিপ নয়, এটা লোন এবং স্কলারশিপ দুটো বিষয় তো সম্পূর্ণ আলাদা। এটার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটার ঊর্ধ্বসীমা তো বলেইছি 10 লাখ। এবার 10 লাখ যখন এটা ঊর্ধ্বসীমা, 4 লক্ষ টাকা পর্যন্ত নিজে থেকে টাকা দেওয়ার কোথাও কোনো জায়গা নেই। কিন্তু 4 লক্ষ টাকার ওপরে যখন হয়ে যাচ্ছে লোনের অ্যামাউন্টটা, তখন প্রত্যেক 1 লাখে 5% স্টুডেন্টকে নিজে থেকে টাকাটা দিতে লাগবে। অর্থাৎ কেউ যদি 6 লক্ষ টাকা পর্যন্ত আবেদন করে, তাহলে তাকে দিতে হবে ওই 2 লক্ষের ওপর 5+5%, অর্থাৎ 10,000 টাকা তাকে কিন্তু নিজে থেকে দিতে হবে। অর্থাৎ ওই টাকাটাতে কিন্তু পাবেন। অর্থাৎ কেউ যদি 6 লক্ষ টাকার জন্য লোনের জন্য অ্যাপ্লাই করে, তার লোনটা স্যাংশন হবে কিন্তু 5,80,000 টাকা। ওই 20,000 টাকাটা কিন্তু দিতে হবে নিজেদেরকে। আমরা যারা হেলথ স্কিমের সাথে পরিচিত, অর্থাৎ যারা আমরা মেডিক্লেমের সাথে পরিচিত এবং মেডিক্লেমে কখনো না কখনো বেনিফিট পেয়েছি, তারা আমরা জানি যে ওটাকে একটা সার্টেন পার্সেন্টেজ অফ মানি কেটে নেওয়া হয়। এটাও কিন্তু ঠিক তাই। অর্থাৎ যদি 6 লক্ষর জন্য অ্যাপ্লাই করি তাহলে 20,000 টাকা কাটা হবে, যদি 8 লক্ষর জন্য অ্যাপ্লাই করি তাহলে 40,000 টাকা কাটা হবে। ওই টাকাটা কিন্তু ওই কনসার্ন স্টুডেন্টকে নিজে থেকে দিতে হবে, বাকি টাকাটা কিন্তু ওই লোনের আওতার মধ্যেই পড়বে। কোন কোন ব্যাংক থেকে আমরা লোন পেতে পারি? যে কোনো ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক থেকে আরম্ভ করে যে
আমাদের অন্যান্য যে সমস্ত জোনাল যে কোঅপারেটিভ ব্যাংক আছে সেখানেও পেতে পারি, রাষ্ট্রায়ত্ত যে কোনো যে ব্যাংক যেগুলো, যেমন কিছু নাম উল্লেখ করেই বলতে পারি আমরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত ব্যাংকগুলো পেতে পারি। এবং প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে যখন আমরা যেদিনকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আমরা কথা বলেছিলাম, সম্ভবত গত বছর, সেদিনকে ব্যাংকের, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সম্ভবত একজন প্রতিনিধি আমাদের সাথে ছিলেন, একজন বড় অফিসার আমাদের সাথে ছিলেন, এবং উনি আমাদেরকে খুব হেল্প করেছিলেন বিষয়গুলো আরো বোঝার জন্য। এবং কোন ব্যাংকের কাছ থেকে আমরা লোনটা নেব, কোন ব্যাংক আমাদের দেবে, সেটা কিন্তু নিজেরাই আমরা নির্বাচন করতে পারবো। ড্রপ ডাউনে আমরা মেনুটা পাবো, মানে ব্যাংকের নাম পাবো, সেই ব্যাংকের যখন আমরা সিলেক্ট করব, সেই ব্যাংকেরই আধিকারিকরা আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ওনারা ঋণ দেবেন। আচ্ছা, এই কটা বিষয় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাথে ভীষণভাবে যুক্ত। তা আমরা যদি একদম নাটসেলে বলি, কয়েকটা পয়েন্ট যদি আমরা এখান থেকে নিয়ে নিই, তাহলে আমরা বলতেই পারি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্দেশ্য হলো এটা নিশ্চিত করা, এটা সুরক্ষিত করা, নিশ্চিত করা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যে কোনো স্টুডেন্ট যেন আর্থিক কারণে পড়াশোনা না বন্ধ করে দিতে পারে, তার যেন না কোনো পড়াশোনা বন্ধের মানে কোনো অন্তরায় যাতে না হয় টাকা পয়সার বিষয়টা, সেই জায়গাটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সুনিশ্চিত করছে। 2 নম্বর, যে কোনো স্টুডেন্ট তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, সে কিন্তু এই লোনের জন্য এলিজেবল। 3 নম্বর, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তার লাস্ট 10 বছর সে অথবা তার পরিবার যে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাহলেই এটা যদি সে প্রমাণ করতে পারে লাস্ট 10 ইয়ার্সে, তাহলেই কিন্তু এই লোনের জন্য এলিজিবল। 5th, এই লোনের জন্য আমরা গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন তো বটেই, যে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশন, সেটা যে কোনো কলেজ হতে পারে, নার্সিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সেগুলোও যেন হতে পারে, কোনো কোচিং সেন্টার, সেগুলোর সাথেও আমরা সেগুলোর জন্য কিন্তু এই লোনের ক্ষেত্রে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি, অর্থাৎ এই লোনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি ওই ইনস্টিটিউশনের স্টুডেন্ট হিসেবেও। নেক্সট 7 নম্বরে যেটা বলতে পারি, এই লোনের ঊর্ধ্বসীমা 10 লাখ এবং এটার ইন্টারেস্ট 4%। 8 নম্বরে বলতে পারি, এই লোনের যে টাকা সেটা শুধুমাত্র যে পড়াশোনার জন্যই রাখা আছে তা নয়, আমাদের থাকা খাওয়া, অর্থাৎ ওইখানের যে লিভিং কস্ট, অর্থাৎ লিভিং যে সমস্ত বিষয়গুলো লাগবে, থাকা খাওয়ার যে খরচা, সেইগুলোও কিন্তু এই লোনের ক্ষেত্রে ইনক্লুড করতে পারি, অর্থাৎ সেখানকার পেইং গেস্ট হিসেবেই থাকি বা হোস্টেলে থাকি, সেটাও যেমন আছে, ঠিক একই সাথে বই কেনা, কোনো গ্যাজেট কেনা, যেটা পড়াশোনার কাজে লাগবে, শুধুমাত্র সার্টিফিকেট করে নিতে হবে ওই ইনস্টিটিউশন থেকে যে হ্যাঁ অমুক পার্সনের এই কোর্স করার জন্য এই গ্যাজেটটি লাগবে, এই কম্পিউটারটা লাগবে, তাহলেই কিন্তু ব্যাংক লোন দিয়ে দেবে, কোথাও কোনো সমস্যা হবে না। তা এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা দেখবো যে এটা অত্যন্ত একটা সংবেদনশীল ভাবনা রাজ্য সরকারের, এবং আমরা যারা ইনস্টিটিউশন গুলোর সাথে যুক্ত আছি তারা সেতু বন্ধনের কাজ করছি, যাতে এই স্কিমটার কথা আরো বেশি করে মানুষ জানতে পারে, তারা যাতে আরো অবহিত হতে পারে বিষয়টাতে এবং উৎসাহিত হতে পারে এই লোনের সুবিধা নেবার জন্য। এটুকুই বলার ছিল। আমাদের কলেজের তরফ থেকে বলি, আমরা যারা কলেজের এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেকশনটা যারা দেখি আর কি, তারা সব সময় স্টুডেন্টদেরকে যেমন জানাই, আমাদের যারা কলেজ স্টুডেন্ট তাদেরকে তো জানাই, এবং তাদের মাধ্যমে বাকিদেরও বলতে চাই যে যদি কখনো কোনো প্রবলেমে পড়েন আপনারা এই অ্যাপ্লাই করার ক্ষেত্রে, রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে, আপনারা আসুন বা তোমরা এসে এই স্কিমটার সুযোগটা নাও। পড়াশোনার ক্ষেত্রে টাকা পয়সা যাতে না কোথাও কোনো অন্তরায় না হয়ে ওঠে, সে ব্যাপারটা দেখার দায়িত্ব যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়েছেন, আমরা আছি সবসময় হেল্প করার জন্য। তোমরা এসো, আমরা আছি এই জায়গাতে তোমাদেরকে হেল্প করার জন্য। এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন। ওভার টু ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যালো। আচ্ছা, আমরা কমেন্ট বক্সে লিখেছিলাম যে কারো কোনো প্রশ্ন থাকলে, এখনো পর্যন্ত কোনো প্রশ্ন সেভাবে আমরা পাইনি।
তো স্টুডেন্টরা যদি আগামী সময়ে আমাদের সঙ্গে তোমরা বা আপনারা কেউ যোগাযোগ করেন, তাহলে আমাদের কলেজের যে হেল্প ডেস্ক আছে সেখানে আপনারা আসতে পারেন। আমরা যথাসাধ্য আপনাদের সাহায্য করব। আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম সম্পর্কে আমাদের আগেও আমরা অনুষ্ঠান করেছি, এই অনলাইনেই অনুষ্ঠান হয়েছে। সেখানে দেবায়ন স্যার, ডক্টর দেবায়ন ব্যানার্জি স্যার কিভাবে অ্যাপ্লিকেশন করা হবে, এবং খুব সম্ভবত যতদূর মনে আমাদের পড়ছে, আমরা চাইপাট কলেজের সঙ্গে কোনো একটা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে এই অনুষ্ঠানটা করেছিলাম, এবং সেখানে সেই বছরই বোধহয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল। আর আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা বলি যে আমাদের ছাত্রছাত্রীরা যারা স্কলারশিপ তোমরা পাচ্ছ বা অন্যান্য ধরনের যে মানে যাবতীয় যে আর্থিক সাহায্য পাচ্ছ, তার সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমরা কিন্তু অবশ্যই মানে তোমরা তার কি বলে সুবিধে ভোগ করতেই পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের সঙ্গে তোমরা সময় মতো যোগাযোগ কি বলে করে নিও, আর আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড মানে সম্পর্কিত যাবতীয় যা বিষয় আছে সেগুলো তোমাদের সমাধান করতে পারবো। তো আজকের এই অনুষ্ঠানটা শেষ করব। আমাদের সঙ্গে আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর প্রণয়কান্তি দাস স্যার ছিলেন, স্যারকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ডক্টর দেবায়ন ব্যানার্জি স্যার ছিলেন ইংরেজি ডিপার্টমেন্টের, উনি বিভাগীয় প্রধান, এবং তার সঙ্গে সঙ্গে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের উনি নোডাল অফিসার। স্যারকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত সুন্দর সুচারুভাবে উনি খুব অল্প সময়ের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত যে সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরেছেন। স্যারকে আরো একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সর্বোপরি আমাদের সম্মানীয় ডক্টর শিলা চক্রবর্তী মহোদয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষা উপস্থিত আছেন। ম্যাডাম, আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার কথা দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। আর তোমরা যারা প্রিয় ছাত্রছাত্রী আজকের এই অনলাইন স্ট্রিমিং এ ছিলে, আমরা প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই 2026 প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকের জীবন আলোকময় হোক। হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। আপনারা যারা স্ট্রিমিংটা দেখবেন আগামী সময়ে, তাদেরকেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর আগামী কাল থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আদেশ ক্রমে তা আমাদের মহাবিদ্যালয় অনুষ্ঠিত হবে। এর পরের অনেক সেমিনার আছে, সেই সেমিনারগুলি আমরা অনলাইনে নয় অফলাইনেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ম্যাডাম ছিলেন আমাদের সঙ্গে। ম্যাডাম বোধহয় একটু কোনো কারণে নেটওয়ার্ক ইস্যুর জন্য উনি বেরিয়ে গেলেন। তো আমরা প্রোগ্রামটা এখানেই আজকের মতো শেষ করছি। শুভরাত্রি প্রত্যেককে। ম্যাডাম জি জয়েন করে যান, একটা মিনিট জাস্ট। নেটওয়ার্ক ইস্যু হতে পারে। ম্যাডামের খুব সম্ভবত কোনো নেটওয়ার্ক ইস্যু হয়েছে। আচ্ছা, 1 মিনিট, একটু ম্যাডামকে ফোন করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়েন করে গেছেন ম্যাডাম। আচ্ছা, সম্মানীয় শিলা চক্রবর্তী মহোদয়া আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এখন আবারও। তো আমরা ম্যাডামকেই অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করার জন্য, এবং আগামী দিনের আমাদের যে স্টুডেন্ট উইকের যে সমস্ত অনুষ্ঠানগুলি আমরা অলরেডি আমাদের এফবি পেজে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দিয়েছি, সেই অনুযায়ী আগামী অনুষ্ঠানগুলি চলতে থাকবে। ধন্যবাদ। এখন ডক্টর শিলা চক্রবর্তী মহোদয়া আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছেন। ম্যাডাম। এই মুহূর্তে আমরা যারা রয়েছি সবাইকেই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। উজ্জ্বল বাবু যেভাবে সিনপসিসটা করলেন, থ্যাংক ইউ স্যার। আপনি না থাকলে এই প্ল্যাটফর্মে আমরা বসতে থাকতে পারতাম না। আর আজকে আমার নেট কানেকশনটা খুব বিচ্ছিরিভাবে মানে ডিসকানেকশন হয়ে যাচ্ছে, যার কারণে মাঝে মধ্যে আমি বেরিয়ে পড়ছি অ্যাকচুয়ালি।
যন্ত্রের যন্ত্রণা, যাই হোক। আমাদের মধ্যে যারা রয়েছেন, সম্মানীয় প্রণয়কান্তি দাস মহাশয়, ডক্টর প্রণয়কান্তি দাস, উনি আমাদের আগামী 8 দিনের শিডিউল উপস্থাপন করেছেন। খুব সংক্ষিপ্তভাবে, একদম পিন পয়েন্টে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে বা আমরা সেখান থেকে যে এটা পেতে পারি, কিভাবে পেতে পারি, তার বিস্তৃত বিবরণ বলেছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সম্মানীয় ডক্টর দেবায়ন ব্যানার্জি মহাশয়, আমাদের নোডাল অফিসারও বটে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের। সঞ্চালনায় ছিলেন আমাদের প্রশাসনিক বিভাগের সম্মানীয় অজিত চক্রবর্তী স্যার। ওনাকেও আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আগামী 8 দিনের ছাত্র সপ্তাহ অবজারভেশন যেটা আছে, সেটা আমাদের এন্টায়ার যে টিম রয়েছে তাদের পরিচালনায়, সকলের যৌথ প্রয়াসে আশা করছি আমরা যে ভাবনা নিয়ে এই ছাত্র সপ্তাহ অবজারভেশন শুরু করেছিলাম, সেই ভাবনাটা ছাত্রদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারবো আপনাদের প্রত্যেকেরই সক্রিয় আন্তরিক সহযোগিতায়। ছাত্রছাত্রীরা উপকৃত হোক। আজকের আলোচনায় ছাত্রছাত্রীদের প্রতি বক্তব্য হচ্ছে যে তোমাদের যদি বিস্তৃত কিছু জানার থাকে এই চ্যাট বক্সেও লিখতে পারো, অথবা মহাবিদ্যালয়ে এসে কাছে তোমাদের প্রশ্ন রাখো। যেভাবে তোমরা এটা পেতে পারো, স্যারেরা নিশ্চয়ই হেল্প করবেন। আমরা সবসময় তোমাদের সঙ্গে রয়েছি। আবারও বলি, আজকে 2026 সালের প্রথম দিন। অয়ম আরম্ভ শুভায় ভবতু। বছরের প্রত্যেকটা দিনই এমন করেই কর্মচাঞ্চল্য থাকবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার যে উৎসাহ, সেই উৎসাহ উদ্দীপনায় আমরা সকলেই প্রাণিত হই। আবারও সবাইকে নূতন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি, সবার সুস্থতা কামনা করি। আজকে আমাদের এই ছাত্র সপ্তাহের প্রথম দিন এভাবেই আমরা সেলিব্রেট করলাম আপনাদের মতামতের অপেক্ষায়। আচ্ছা স্যার, ন্যাশনাল অ্যানথেমটা হবে নাকি?